আমি কোনটি অবগত নই। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে এই ভূতলে নয় বিশ্ব জগতের সমস্ত কিছু অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে যদি সেই পরমারাধ্য গোবিন্দের কোনো একনিষ্ঠ শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবের করুণা হয়। বৈষ্ণব তো করুণার ঠাকুর, তাহার যদি কৃপা হয়, জগতে যিনি বোবা তিনিও নাকি কথা বলতে পারেন। এই প্রাকৃতিক জগতে বোবা যিনি তিনি কথা বলতে পারেন, আমরা সবাই জানি। কিন্তু অপ্রাকৃত জগতে বললেন যে বোবারও একটা মনের ভাষা আছে, যেটা দিয়ে প্রতিনিয়ত গোবিন্দকে একটু স্মরণ করে। যদিও আমরা কর্ণ দিয়ে সে কথাটি শুনতে পারি না, কিন্তু ভগবান প্রতিটা মনুষ্য জীবের হৃদয়ের কথা জানে। এই জন্যই তিনি অন্তর্যামী। তাহলে সেই অন্তর্যামী ভগবানের যদি কোনো শুদ্ধ ভক্তের কৃপা হয়, তাহলে ভগবানের লীলা কথামৃতের, তার ভুবন মঙ্গল লীলার তো কোনো শেষ নেই। তাহার কিঞ্চিত মাত্র হয়তো সেই সিন্ধুতে আপনাদের অবগাহন করাতে পারবো না, কিন্তু একবার কিনারায় নিয়ে গিয়ে যেন সেই পবিত্র স্রোতস্বিনী প্রেমের যে স্নিগ্ধতার আবাস, ওটাই যেন আমাদের ত্রিতাব জ্বালা যেন দগ্ধীভূত করতে পারেনি। তাই গৌর হরি বল। তাই এই পবিত্র মঙ্গলময় আয়োজনের এই ব্যাসাসন উপবেশন করেছিলেন একমাত্র সুযোগ্য যিনি ছিলেন সর্বকালের মায়াত্যাগী প্রকৃত সন্ন্যাসী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি তাহার চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। প্রণতি নিবেদন করছি আজকে যিনি পাণ্ডু কুলোদ্ভব, যাহার একটু পরশের কারণে আমরা ব্রহ্ম সাপ থেকে কিসে মুক্ত হব সেই জীবনের সিদ্ধান্ত যিনি জেনেছিলেন, তিনি আর কেহ নয়, পাণ্ডু কুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি তাহার শ্রীপাদ পদ্মকেও স্মরণ করছি। স্মরণ করছি আমার পরমারাধ্য শ্রী গুরুদেব মদীয় গুরু পাদ পদ্ম অষ্টোত্তর শত শ্রীল শ্রী গোপীনাথ দাস বাবাজি মহারাজ স্বচরণ কমলে নমামি। শ্রীধাম ব্রজমণ্ডল স্থিত পিয়াকুঞ্জের আচার্য মহন্ত মহারাজ অস্মদীয় অষ্টোত্তর শত শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীরাতুল অতুল চরণ। আসুন সেই পরম প্রেমময় মঙ্গল হয় কিসে? আমরা সবাই শুনেছি শ্রবণাম মঙ্গলম, তাই না বাবা? তাহলে শুনলে মঙ্গল হয়। আর এইদিকে আমাদের শ্রীমদ্ ভাগবতম মহাশাস্ত্র প্রমাণ করলেন শুনলে মঙ্গল হয় সত্য, কিন্তু ওই শ্রবণটা যেমন যদি কেউ স্নান করিবার মানসে গিয়েও ওখান থেকে আবার ফিরে আসে, তার যেমন স্নান হয় না, তদ্রূপ এই কৃষ্ণ কথামৃত আস্বাদনের জন্য যার মন প্রাণকে আকুলতা ব্যাকুলতা নিয়ে হৃদয়ে একটু কৃষ্ণ কথাকে দুই কর্ণ দিয়ে প্রবেশ করিয়েছে, তার শোনা মাত্রই মঙ্গল হইবে। এই জন্য বললেন নিষিদ্ধাচার কুটিনাটি জীব সিংহাসন লাভ প্রতিষ্ঠার যত উপশাখাগণ। যদি আমরা প্রতিষ্ঠার চিন্তা করি, আমরা আমাদের
যশ মানের কথা চিন্তা করি, তাহলে ভগবানের নাম প্রচার করা যাবে না। একমাত্র সমস্ত প্রশংসা এবং সমস্ত যশের যিনি অধীশ্বর, তিনিই হচ্ছেন যশোদানন্দন। এই জন্য শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণে ভগবানকে বলা হয়েছে, যিনি যশ প্রদান করেন তিনি যশোদানন্দন। তাহলে আজকে আমরা প্রথম লগনে যে মনোবৃত্তি নিয়ে এই বিশ্ব চরাচরের বুকে যেমন প্রবল খরাতপে সকলেই তৃষ্ণার্ত, তদ্রূপ আমরা যতবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মনুষ্য দেহ নিয়ে যতবার এসেছি, ততবারই আমাদের পাপ পঙ্কিলতার কারণে আমাদের হৃদয়েও একটা তৃষ্ণার জন্ম নিয়েছে। এই বাহ্যিক জগতের তৃষ্ণাকে যদি নিবৃত্তি করতে হয়, একমাত্র গঙ্গার অববাহিকার ধারা বিষ্ণু পাদোদকম স্রোতস্বিনী গঙ্গার এক গণ্ডুর জলেই তাহা সম্পূর্ণভাবে নিবৃত্তি হয়। কিন্তু যার কর্ণ দিয়ে এহেন মনুষ্য জন্ম পেয়ে একদিনও হরি কথামৃত গঙ্গা প্রবেশ করল না, একদিনও কৃষ্ণ কথামৃত পরমারাধ্য পরম প্রেমময় গোবিন্দের অপ্রাকৃত লীলা গুঞ্জিত মাধুর্য দিব্য বিকিরণ যার হৃদয়ে একবারও প্রবেশ করল না, তার হৃদয়ের পিপাসা অনন্ত কালেও যায় না। এই জন্য আজকে সেই পিপাসাকে নিবৃত্তি করবার জন্য সকলের ছুটে আসা, যেন আমরা সেই ভগবানের প্রেমপূর্ণ নাম স্মৃতি কল্পে যে বাঞ্ছা কল্পতরু ভগবানের অপ্রাকৃত ভুবন মঙ্গল মাধুর্য প্রেম, সেই প্রেম সিন্ধুতে সেই প্রেম কল্পতরুতে যেন একবার স্নাত হতে পারি। কারণ ভগবান হচ্ছে পরম সিন্ধু। এইখানে ভাগবতম মহাপুরাণ বলছে সিন্ধু শব্দের অর্থ সাগর। ছোট ছোট কোনো নদীর কথা বলেনি, এখানে বলেছেন ভগবান সিন্ধুর মতো। আর ওইখানে যে তরঙ্গটা আছে, ওই তরঙ্গটা হচ্ছে করুণাময়ী রাধা ঠাকুরানীর প্রেমের বাতাস। আর কেউ যদি একবার সেই কৃষ্ণ সিন্ধুর তীরে হরি কথামৃত সুধা সিন্ধুর তীরে একবার দাঁড়াতে পারে, তাহলে কি হয় জানো? ওই রাধারানীর কৃপার প্রেমের বাতাসে তার হৃদয়ের সমস্ত জ্বালা নিবৃত্তি হয়ে যায়। এই জন্য প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, একমাত্র প্রেম সিন্ধুর কর্তা যিনি, তিনি সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন। আসুন আজকে আমরা ভাগবতম মহাপুরাণ হইতে সাক্ষাৎকার ভগবান শ্রীকৃষ্ণের একটু বাল্যলীলা। আমরা সবাই ভগবানের বিভিন্ন লীলা সম্বন্ধে অবগত, কিন্তু যেই ভগবান শিশু মনে শিশু চাঞ্চল্য হৃদয়ে সরলতার প্রেম নিয়ে ব্রজ বৃন্দাবনের যে অপ্রাকৃত বিহার করেছে, এটা আমাদের ভজনদ্রষ্টা মহাজন গোপাল চম্পু নামক গ্রন্থে এত সুন্দরভাবে তাহাকে প্রতিফলন করিয়েছে, যা মানব শ্রবণাত্রেই চিত্তমলিন অথা দ্রবীভূত হয়ে যায়। নমো নলিন নেত্রায় বিনোবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে। বৃন্দাবন স্থিত সেই ভগবানের অপ্রাকৃত করুণার রাশি, যে ডালিটা আমাদের প্রতি বর্ষণ করবে বিধায়
ভগবান আজকে নররূপে নিজেই নারায়ণ। যেই কথাটি উনি শ্রীমদ্ ভগবদ গীতায় নিজে প্রতিজ্ঞা করে বলে উঠলেন, দেখো আমাকে জন্মাতেও হয় না, মৃত্যুবরণ করতেও হয় না, কিন্তু একমাত্র আমার ভক্তের কারণেই আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবতরণ। আমার ভক্ত যখন আমাকে একাগ্র চিত্তে প্রেম ভক্তির সহিত স্মরণ করে, আমি ভগবান ছাড়িয়া গোলক আসিয়া ভুলক ওই ভক্তের মধুমাখা সঙ্গ করি। তাহলে যে ভগবান এই মনুষ্য চরাচরে জীবের জন্য ছুটে আসেন, তিনি একমাত্র ভক্তের অধীন ভবারাধ্য ভগবান। এই জন্য আমরা অনেক সময় বলি ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র। উনি অধীন আছে, ওনার একটা গণ্ডি আছে, সেটা হচ্ছে ভক্তের প্রেমের গণ্ডি, আর তার কারণেই ওনার আশা। যেমন ভাগবতীর আশা এই প্রতিটা মনুষ্য জীবকে একটু কৃষ্ণ অনুগত করবে বিধায়। আপনারা যেমন আরো অন্য কোনো বক্তব্য শুনলেও তো এ সময়টা যেত না, কিন্তু তারপরেও আমরা কেন কৃষ্ণ কথা শুনতে এসেছি? এইটার একমাত্র কারণ, কৃষ্ণ কথা শোনা মাত্রই ভগবান শব্দ ব্রহ্মরূপী যতবার আপনার কর্ণ দিয়ে এই শব্দগুলো প্রবেশ করবে, ততবারই আপনার হৃদয়ে ভগবান সাক্ষাৎ শব্দরূপী হয়ে আপনার হৃদয় কমলে আশ্রয় পাবে। এই জন্য তাহলে আপনাকে যদি একটু স্থির হতে হয়, একটু শান্ত হতে হয়, তবে একমাত্র কৃষ্ণ কথামৃত শ্রবণ ভিন্ন মনুষ্য জীবের আর কোনো পথ নাই। কোনো রাজনীতির বক্তব্য দিয়ে কোনোদিন মনুষ্য জীবনের যে প্রকৃত সার্থকতা ওটা নিহিত হয় না। এই জন্যই বলে গেলেন, যদি তোমাদের কিছু শুনতে হয়, একমাত্র কর্ণ দিয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিলাস দিব্য মাধুর্য বিকিরণ সদৃশ সেই মধুমাখা কৃষ্ণ নামামৃত রস সুধা আস্বাদন করিয়া তোমাদের মনুষ্য জীবন খানাকে ধন্য করিবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের বোঝা গেল যে মঙ্গল একমাত্র কৃষ্ণ নাম শব্দ ব্রহ্মে। অমঙ্গলকে যিনি নাশ করে, ওটাই মঙ্গলের কথা। জীবনের চরম সার্থকতায় যে কথা নিয়ে যায়, ওটাই মঙ্গলের কথা। যেটা আমাদের জীবনে অন্তিম সময়ে আমাদের আপন গন্তব্যে নিয়ে যেতে পারে, ওটাই একমাত্র মঙ্গলময় কথা। আর সেটাকে বলেছে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ কথামৃত। কথা হইতেও অমৃত নির্যাস, শুধু কথা নয়, কথামৃত। আজকে ভগবান ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন বনচারী। আচ্ছা, ভগবান হয়ে উনি ছোট বাল্য অবস্থাতেই বনে বিচরণ করে, বনে বনে হাঁটে। এইটা কি আমাদের কাছে সমীচীন? ভগবান হয়ে জীব শিক্ষা দিবে, তাই তো? উনি বনে বিচরণ করছে, বনে ঘুরে বেড়াচ্ছে। এক ব্রজ গোপাঙ্গনাগণ বলছে, এই আমাদের যে প্রাণাধিক কৃষ্ণ, উনি কি করেন? বলছে ওনার কোনো কাজ নেই, উনি শুধু বাঁশি বাজায়, নিজে নাচে আর গোপীগণকে নাচায়। নিজে নাচে আর গোপীগণকে নাচায়। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পূর্বে যে কথাটি শুনলাম, ভগবানের কোনো কর্ম নেই, তাহলে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের তারও কোনো কর্ম নেই। তিনি শুধু আনন্দ করতে চায়, নিজে নাচে, গোপী নাচায় আর আনন্দ করে বংশী বট তীরে। এই জন্য সাক্ষাৎ ভগবান হলেন আনন্দময় সচ্চিদানন্দ ভগবানম। তিনি সচ্চিদ আনন্দময় মূর্তি।
তিনি ব্রহ্মারও আরাধ্য, তিনি ভগবান শিবেরও আরাধ্য। আজকে স্বয়ং ভগবান এতে চাংশ কলাপূর্ণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং যখন 16 কলা পরিপূর্ণ সাক্ষাৎ ভগবান লীলাছলে ছুটে এসেছে এই দাপর যুগে। আজকে সেই ভগবান যখন এসেছে, সকল ত্রিজগতে সকলের জানা হয়ে গেছে, যিনি ত্রিকালজ্ঞ তিনিও জানতে পেরেছেন আজ ভগবান এসেছে। আচ্ছা, এই দিকে ভগবান যে জন্ম নিয়েছেন গোকুলে, তিনি যে আবার আজকে এত ঝড় জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে পিতা স্বয়ং বসুদেব নিয়ে যাবে, তথাপিও গঙ্গা তাকে যাওয়ার জন্য পথে বাধা সৃজন। প্রভু, তুমি কি আমায় করুণা করবে না? তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না, কারণ আমার মনে আছে যদি তোমার কেউ কৃপা নিতে চায়, একমাত্র তোমার চরণে শরণ নিলে পরেই তিনি কৃপায় পরিপুষ্ট হয়ে যায়। আজকে স্বয়ং গঙ্গা যিনি ভগবানের চরণ কমল থেকে উদ্ভূত, সেই গঙ্গাই ডেকে বলছে, প্রভু আমাকে তোমার ওই যুগল চরণ থেকে বঞ্চিত করা যাবে না। এই যে দেখুন, ভগবানের কাছে ভক্ত যাহা চায় তাহা কিভাবে পায়। যে গঙ্গায় আমরা স্নান করে নিজেরা পবিত্র হই, যে গঙ্গার পবিত্র তিথিতে আমরা অবগাহন করি, আজকে সেই গঙ্গা চাইছে, গোবিন্দ তোমার চরণ থেকে যদিও আমার জন্ম, তথাপিও আমাকে তোমার চরণ ধোলা দিয়ে একটু মুক্ত করে যাও, কারণ গঙ্গা পবিত্র হয় একমাত্র শুদ্ধ ভক্ত স্পর্শে। নিতাই গৌর হরিব। বৈষ্ণব স্পর্শে গঙ্গা পুত পবিত্র হয়। আজ সে ভগবানকে যখন চাইছে, ভগবান তো অন্তর্যামী, উনি কৃপা ঝরে গঙ্গাকে করুণা করলেন। কিন্তু এখানে গঙ্গা যখন চেয়েছে ভগবানের শ্রী যুগল চরণ, ভগবান বলছে আমি তো পূর্ণমান, কিন্তু আমার শক্তি এখনো পর্যন্ত যা বটে, এখনো পর্যন্ত কীর্তিদার আলয়ে, এখনো পর্যন্ত রাজা বিশ্বভানু রাজনন্দিনী তিনি, আর তিনি ভিন্ন, আমি ভগবানও পূর্ণ নই। এই জন্য জানতে হবে, করুণাময়ী রাধা ঠাকুরানী ছাড়া ভগবান কৃষ্ণচন্দ্র কভু পূর্ণ নয়। ভগবান আজকে বলছে তোমার এই ইচ্ছা পূর্ণ হবে গঙ্গা, যেদিন আমি আমার সখীগণদেরকে নিয়ে, গোপীগণদেরকে নিয়ে যে নৌবিহারের ছলে নৌকা বিলাস রসে রজনীতে কাটাবো, সেদিন যখন সমস্ত গোপীগণ তথা করুণাময়ী রাধা রানী তার চরণ যুগলখানা ওই পবিত্র স্বচ্ছ জলের তরঙ্গের পরে রাখবে, তুমি সেই দিন যমুনা গঙ্গা, তুমি সেদিন তোমার বক্ষখানা পেতে দিও। সেদিন এক পাশে রাধারানী, এক পাশে গোবিন্দ, দুই চরণ যুগলই তোমার বক্ষে ধারণ করে নিও। তুমি সেটাও প্রাপ্তি হবে। এই আশ্বাস দিয়ে ভগবান যেখানে নন্দ রাজার গৃহ, এই জগতে নন্দরাজ একজন গোয়ালার রাজা, যিনি গোধেনুগণকে পরিচালনা করে। আজকে ভগবান দেখুন, আজকে সেই কোথা থেকে সেই সুতপা মণি থেকে শুরু করে, কোথা থেকে সেই ভগবানের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বিতরণ করবে বিধায় কত যুগ যুগ তপস্যা করবার জন্য বসেছিলেন। পিতামাতা হবে, ভগবান নিজে এসে পিতা বলে ডাকবে, মাতা বলে স্মরণ করবে। আজকে সেই ভগবান তাই করছে। এই জন্য এখান থেকে আমাদের বোঝা প্রয়োজন, সাধন বিনা কভু সাধ্য ভগবান নয়। কোনোদিন কেউ কোনো কালে সাধন ছাড়া ভগবানকে প্রাপ্তি হয় নাই।
কোনোদিন ভগবানকে স্তব স্তুতি ধ্যান সাধনা ছাড়া কেউ কোনো কালে পায় নাই। আর আমরা তো অল্পতেই তুষ্ট হই, অল্পতেই বিরক্ত হই। এই জন্য আমাদের দ্বারা সাধনা হয় না। মা যেমন ভাবে ছোট কোকা খেতে না চাইলেও জোর করে খাওয়াবে। তোর এখন ক্ষুধা পেয়েছে আমি বুঝতে পেরেছি, আবার জোর করে খাওয়াচ্ছে। বারবার সাথে সাথে এক সময় খোকা খেয়ে নেয়। সাধনটা তেমনই সাধা। বারবার যিনি সাধতে পেরেছে, বারবার যিনি ভগবানকে ভালোবেসে বারবার তার চরণ কমলে আশ্রয় নিয়েছে, হয়তোবা একদিন ভগবান তাকে নিজের করে গ্রহণ করে নেয়। না হলে পরে দেখুন তো, যেই ভগবান তিনি জন্মগ্রহণ করে কারাগারে। আচ্ছা, আমরা যে মনুষ্য জীব আছি, আমরা কি করি জানো? যদি আমরা কোনো দারিদ্রতার গৃহে জন্মগ্রহণ করি, আমাদের যদি দুঃখ না ঘুচে, আমরা যদি একটু কষ্ট পাই, তাহলে আমরা অকপটে বলি, গোবিন্দ আমাকে এমন দুঃখীর ঘরে কেন জন্ম দিলে? আমাকে যেখানে সুখ আছে সেখানে জন্ম দিতে পারলে না? কি বাবা বলি না? রাধে রাধে বলি তো, যে আমাকে কেন দুঃখীর ঘরে জন্ম দিলে? আমাকেও তো একটু যেখানে সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, আমাকে সেখানে জন্ম দিতে পারতে। আচ্ছা, আপনি আমি কোনো সুখী ব্যক্তির কাছে জন্মাতে চাই, একটু চিন্তা করুন তো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি জন্মগ্রহণ করেছে কারাগারে, যিনি এখনো মুক্ত নয়। যে ভগবান সমস্ত কিছুকে মুক্ত করতে পারে, যেই ভগবান যখন তাকে এত সহস্র শৃঙ্খল দ্বারা বাঁধলেও যিনি মুক্ত, যার চরণ স্পর্শ করে পাথর মুক্ত হয়ে মানবী হয়, যে চরণ যুগল একমাত্র স্পর্শ করে স্বয়ং কাষ্ঠ তরুণীটা পর্যন্ত স্বর্ণে পরিণত হয়, তাহলে পরে একবার ভাবুন তো, সেই ভগবান নাকি জন্মগ্রহণ করলেন কারাগারে। চতুর্দিকে বন্ধন, কারাগারে শৃঙ্খলার মধ্যে এখনো পিতামাতা মুক্ত নয়, আর আজকে তাদের জন্য স্বয়ং মুক্তির অধিকর্তা, যিনি মুক্তি দিতে পারে। একটা মুক্ত আর একটা মুক্তি। মুক্তটা কিসে? ভজন করে আপনি বিষয় থেকে মুক্ত হয়েছেন, আর যখন বিষয় থেকে মুক্ত হয়েছেন, এইবার ভগবান আপনাকে মুক্তি দেবে। মুক্তি কিন্তু অন্য কেউ দিতে পারবে না। এই যে ভালো করে শুনে নিন, আপনাকে সিদ্ধি লাভ করিয়ে দিতে পারে কোনো দেবতাগণ, কোনো পারধ্য বা কোনো আপনার প্রতিষ্ঠিত বা আপনার কোনো আরাধ্য দেবতা আপনাকে সাধনায় সিদ্ধি লাভ করাবে, কিন্তু মুক্তি দেওয়ার জন্য একমাত্র ভগবানই প্রয়োজন। মুক্তি দেওয়ার জন্য আর কেহ নেই। যত দেবতা আছে বন্ধন করে রাখবে, তুমি তার কাছ থেকে মায়ার যে দ্রব্য পাবে, ওটা দ্বারা তুমি বন্ধনগ্রস্ত হবে, শৃঙ্খলে আবদ্ধ হবে, কিন্তু শৃঙ্খল মুক্ত করবার জন্য একমাত্র গোবিন্দের শ্রীচরণ যুগল। দেখুন তো, তাহলে আজকে যিনি সকলকে মুক্ত করে, তিনি কারাগারে এসেছেন। এই দিয়ে জগৎ জীবকে দেখাচ্ছে, জগৎ জীব আমি যেখানে পাঠিয়েছি, আমি যে দরিদ্রের গৃহে পাঠিয়েছি, আমি তোমাকে ধনীর গর্ভে জন্ম দিয়েছি, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এই নিয়ে তুমি দুঃখ প্রকাশও করতে পারবে না, কারণ আমি যেখানে যার প্রয়োজন তাকে সেখানেই পাঠিয়েছি। এই নিয়ে তোমার ভাববার প্রয়োজন নেই। এই জন্য আমরা যারা জীবগণ আছি, যে কুলে যেখানে এসেছি, ওইটাই আমাদের ভজন শুরু পথ। ওখান থেকেই আমাদের ভজন শুরু করতে দিতে হবে, কারণ আমাদের ভগবান যেখানে পাঠিয়েছে আমাদের ওখানেই থাকা প্রয়োজন, আর ওখান থেকেই আমাদের পথটা শুরু করে দেওয়া। কারণ মনুষ্য জীবনই একমাত্র সাধনের পথ চলবার জীবন।
ভজনের পথ চলবার জীবন মনুষ্য জীবন। এই জন্য কেউ কষ্ট পাবেন না যে আমি দুঃখীর ঘরে জন্মেছি, আমার পিতামাতা আমাকে যা যা প্রয়োজন দিতে পারলো না, আপনার ওখানে আসবার দরকার ছিল। এমনকি এও হতে পারে আপনাকে ওখানে জন্ম দিয়ে ভগবান কোনো এক মহৎ কার্য সাধন করবে। না হলে পরে ভাবুন তো, কোথায় মুচির গর্ভে রহিদাস মুচিকে পাঠিয়ে দিয়ে সেখানেও রাজার রাজাকে ভগবান কৃষ্ণচন্দ্র পাঠিয়ে দিলেন, তাকে না পর্যন্ত তোমার গৃহে বৈষ্ণব সেবা হবে না। আচ্ছা, আমাদের এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা জন্ম নিয়ে অনেকে অনেক কিছু চিন্তা করি যে এই কুলে জন্মগ্রহণ করেছি, এই জন্য তিনি প্রাধান্য, তিনি শ্রেষ্ঠ। সনাতন ধর্ম বারবার বলেছে প্রকৃত পরিচয়টা জন্ম গুণে নয়, কর্ম গুণে। এই জন্য জন্ম যেখানেই হোক না কেন, আজকে স্বয়ং বেদব্যাস যার কথামৃত আপনারা আমরা শুনছি, এর জন্ম বৃত্তান্তটা একটু খুঁজে দেখবেন। কোথায় জন্ম হয়েছিল, কোথায় পরাশর মুনি মৎস্য গন্ধার নৌকায় উঠে তাহার কৃপার কারণে, এই যে দেখুন সাধুর কৃপায় কি হয়, সাধুর কৃপায় অশুদ্ধ চিত্ত শুদ্ধ হয়ে যায়। সাধুর কৃপায় মৎস্য গন্ধা সেদিন পদ্ম গন্ধা হয়েছিল। ওর গায়ে যে মাছের গন্ধ ছিল, ওই গন্ধ ভুলে গিয়ে সেদিন হৃদয় থেকে পদ্ম গন্ধ স্ফুরিত হয়েছিল। আর ওই দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ কেন? তিনি এই জগতের বুকে মায়াবন্ধনকে ছিন্ন করবার জন্য কৃষ্ণ নাম রূপস্ত্র নিয়ে এসেছে। এই যে দেখুন, তাহলে আমরা মান্ডব্য মুনি নামে এক মুনির নাম শুনেছি, তাই না? এই মান্ডব্য মুনি জন্মগ্রহণ করেছিলেন ব্যাঙির গর্ভ থেকে, কোনো মানুষের গর্ভ নয়। এই যে দেখুন, বর্তমানকালে যে ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে লেখাপড়া করে, ওদের আগে ব্যাঙ কেটে ওকে শিক্ষা দেওয়া হয়, তাই না? আগে একটা ব্যাঙ দিয়ে ওটা কাটে, তারপরে ওখান থেকে আস্তে আস্তে ভালো উপর পর্যায়ে যায়। আচ্ছা, দেখেছেন এই কথাটা আরও কত হাজার হাজার বছর আগে স্বয়ং আমাদের আচার্যগণ বলে দিয়েছে যে এই ব্যাঙের যে অবয়বটা, ব্যাঙের যে হৃদয়ের মধ্যে যে যে দ্রব্যগুলো আমাদের মানুষের শরীরে একই রকম আছে। যেহেতু ওটা কাটলে আমরা অনেকটা শিক্ষা পাই, তাহলে কি করেছে দেখুন, সেই ব্যাঙের গর্ভ থেকে মান্ডব্য মুনির জন্ম হয়। এইভাবে যদি আমি একটা একটা করে খুঁজতে যাই, তাহলে দেখা যায় কেহই কর্মগুণে বড় হয়েছে, জন্মগুণে কেউ জগতে বড় হইতে পারে নাই। এই জন্য যেখানেই যে এসেছো না, তার থেকে সব থেকে বড় কথা, এই জন্মটাকে বাদ দিয়ে কর্মের ধ্বজাটা যিনি উঠিয়েছিলেন, এই নিচু জাতিকে উদ্ধার করবার জন্য, যিনি আজকে অস্পৃশ্য বলে আমরা ঘৃণা করি, সেই বংশটাকেও উদ্ধার করবার জন্য যিনি বিজয় কণ্ঠে, যার শব্দ ব্রহ্ম দ্বারা বলেছিল যে নিচু জাতিকে, নিচু যবনকে যিনি আশ্রয় দিয়েছিল, সেই ভগবান কখনো জন্ম দেখেনি, তিনি হরিদাসকে দেখেনি, কোন কুলে এসেছিল, ভগবান নিজে আলিঙ্গন করে তার বক্ষে নিয়েছিল। এই জন্য কথাই আছে, নিজের নিচু কুল ধর্ম তাহে করিবারে ত্রাণ, ভগবান বারবার মহা অবতরণ পাঠান। উনি বারবার কোনো ভক্ত বৈষ্ণবকে পাঠিয়ে তিনি জন্মের যে গুণাবলী, ওই জন্মের অহংকারটাকে বাদ দিয়ে কর্মটাকে প্রাধান্য করে। আজকে সেই ভগবান যখন সমস্ত জীবকে বন্ধন মুক্ত করবার জন্য সমস্ত জীবের মনের আশাকে পরিপূর্ণ করবে, এই দিকে যখন দণ্ডকারণ্যে 60,000 মুনি ঋষি ঊর্ধ্ব হেট মুন্ডে তপস্যা করেছিল, হে ভগবান তুমি করুণা করে আমাদেরকে একবার আপন করে তোমায় পাবার সুযোগটা দিও। গোবিন্দকে সকলে পায়, কিন্তু কেউ কেউ চায় আমি একটু আপন করে পেতে চাই, আমার করে পেতে চাই, একটু একাকী পেতে চাই।
এই আশাকে পূর্ণ করবে বিধায় ভগবান ত্রেতা যুগে যেই কথা দিয়ে এসেছিল, এই জন্য এবে তাকে কৃষ্ণচন্দ্র হয়ে আজকে বৃন্দাবনে বিচরণ করে আজকে সেই মণিগণ সকলে নারী দেহ প্রাপ্তি হলো, এক একজন সখীগণ বা গোপীগণ হয়ে তারা ভগবানের লীলার পরিকর হলো। এই দিকে দেখুন, একটা চাঁদ উঠে যদি আকাশে ওঠে, তার সাইডে যদি তারা না থাকে ওই চাঁদ ভালো লাগে না। ভালো লাগে? চতুর্দিকে তারকা রাশি উজ্জ্বল জল করে জ্বলবে, আপনার চাঁদটা দেখতেও ভালো লাগবে। তো ভগবান তো কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, গৌরচন্দ্র, তো এরা যদি এক একজন চাঁদ হয়ে থাকে, তার যে পার্শ্বদ বৃন্দ, তার যে পরিকর বৃন্দ, তার যে গোপীগণ বৃন্দ, তার যে মঞ্জরি বৃন্দ, এরা প্রত্যেকেই ছিল এক একটা তারকা রাশির মতো। আজকে তারা কি করেছে? ভগবান চন্দ্রকে ঘিরে তার লীলায় সহায়তা করবে বিধায়, তার লীলা পুষ্ট করবে বিধায় আজকে তারাও জন্মগ্রহণ করলেন। এই দিকে দেখুন, সাক্ষাৎ ভগবান যখন, এই যে দেখুন ভগবান কাকে মা এবং বাবা স্বীকার করবে, এটাও কত যুগ আগেই সিলেক্ট হয়ে গেছে। বলে দিয়েছে যে আমি এখানে, আমাকে আসতে হবে, কারণ আমি ভক্তাধীনম ভবারদ্ধ পরমা কল্পতর এবে নিত্য বিহার কুঞ্জ কৃষ্ণস্ত ভগবানম। আমি কাকে স্বীকার করে নিব, কে আমার আপনজন হবে, এই কারণে আমি আগেই তাকে আপন করে নিই। আজকে দেখুন, সেই ভগবান কৃষ্ণচন্দ্র, সেই ভগবান করুণাময় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাউন্ডটা ঠিক করে দাও, আজকে কি করেছে? আজকে যশোমতির আলো যেন নন্দ যশোদার ভুবনকে আলো দ্বারা ভরিয়ে উঠিয়েছে। এইদিকে নন্দরাজের অন্ধকার গৃহ, কারণ যেই গৃহে ভগবান না আসে ওই গৃহটা অন্ধকারাচ্ছন্ন, ওই গৃহটা কোনোদিন সুখময় হয় না। এই জন্য ভালো করে শুনবেন, যে গৃহে ভগবানের চিত্রপট, ভগবানের আসন না থাকে, ওই গৃহে কোনোদিন সুখ আসতে পারে না। ওই গৃহে কোনোদিন সাক্ষাৎ ভগবান বিরাজিত থাকে না। আজকে নন্দ যশোদার ভবনটা আলোয় পরিপূর্ণ হয়ে গেল। কেন? আজকে যে ভগবান এসেছে, শুধু তার আসিবার খবর পাবা মাত্রই কি করেছে জানো? যে গুল্ম লতাগুলো এতদিন শুকিয়েছিল, ওই লতা বৃক্ষ রাজিকার পুষ্প শোভিত শাখা প্রশাখাগুলো আজকে পুষ্পে দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এইদিকে দেখুন, নন্দরাজার গৃহের চতুর্দিকে যে বৃক্ষ রাজিগুলো ছিল, ওই বৃক্ষ রাজিগুলো যার যার মস্তকের শাখাগুলো একটু মাটির দিকে নুইয়ে দিয়েছে, কারণ আজকে যে এই গৃহে ভগবান এসেছে। এই জন্য তারাও চায় আমি একটু ভগবানের কৃপা, তার চরণ কৃপামৃত পাইয়ে আমার যেমন জীবনকে ধন্য করি। এই জন্য বৃক্ষ রাজি বুঝে গেল। কি বলবো জানেন? বড় দুঃখের কথা, বড় মর্মস্পর্শী কথা। এই কথাটার উপর একটু ধ্যান দিন। আমাদের বৃন্দাবনের প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি বলেছিলেন, গো জানো, এই বৃন্দাবনে ভগবান এসেছিল, সমস্ত বৃক্ষ রাজিরাও জেনে গেছে। বৃন্দাবনে ভগবান জন্মগ্রহণ করেছে, এটা বৃক্ষ রাজি ওরা পর্যন্ত জেনে গেল। কিন্তু আমার জীবনটা এতই দুর্ভাগ্য, আমার জীবনটা এতই দুর্বলতা যে আমি মানুষ হয়ে বৃন্দাবনে বসবাস করেও জানতে পারলাম না কোথায় আমার ভগবান আছে, কোথায় করুণাময়ী রাধা ঠাকুরানী আছে, কোথায় তার চরণ যুগল আছে। এটাই ভজন, আমরা বুঝতে পারলাম না।
সাধুগুরু বৈষ্ণবজন যদিও বুঝেছেন, আমার মতন মাদৃশ জীব কোনোদিন বুঝতে পারল না যে ভগবান কখন আসেন, কখন তিনি চলে যান। আজকে দেখুন সেই নন্দরাজার গৃহটা, সমগ্র গৃহ পুষ্প ফলে ফুলে সুশোভিত হয়ে গেল। এইদিকে দেবলোকে খবর হয়ে গেল, আজকে জানো যে আরাধ্য ভগবান, যাকে ব্রহ্মাও যুগের পর যুগ তপস্যা করে একবার দর্শন করতে পারে না, ভগবান বিষ্ণু যাহাকে বারবার, যার নিজের অংশ কলাপূর্ণ হয়ে ভগবান আসেন, যাকে শিবাদি নারদ যাহাকে একবার দর্শন করিবার জন্য আকুল হয়ে থাকে, নারদ আদি ব্যাস পর্যন্ত যার মহিমা গেয়ে শেষ করতে পারে না, আজকে সেই ভগবান, সেই পরম করুণাময় তিনি ছুটে এসেছে। এর থেকে বড় আনন্দ আর কি আছে বলো না গো? রাধে রাধে। আর কি আছে গো? ভগবান ছুটে এসেছে, বড় আনন্দ, বড় আনন্দের ঘন ঘটা বেজে উঠল। আর এইদিকে এমনিতেই রাজার গৃহে যদি কোনো পুত্র সন্তান আসে, ওটা এমনিতেই আনন্দের কারণ। একে তো রাজা, দ্বিতীয়তে তিনি পুত্র লাভ করেছে, কত বড় আনন্দ, রাজার গৃহটা ভরে গেছে। আজকে নন্দরাজার সমস্ত প্রজাবৃন্দ তারাও আনন্দিত। আর দেখুন এইদিকে স্বর্গে দুন্ধবি ধ্বনি বাজছে, আর স্বর্গের দেবলোকের দেবতারা ভাবছে আমাদের এই যেই সুযোগ, আমাদের জীবনের এই সুযোগ, এই সুযোগটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমরা কোনোদিন আর পাবো না, আর তপস্যা করতে পারবো না। কারণ আমরা যে লোকে আছি এটাকে বলে দেবলোক, মানে দেবতারা বলছে, আমরা নই। আর দেবতারা বলছে আমরা যে লোকে থাকি এটা দেবলোক। আর দেবলোকের যিনি রাজা তিনি দেবরাজ ইন্দ্র। আর এই ইন্দ্র কি করেছে জানেন? এতবার অন্যায় করেছে, এতবার ভগবানের সাথে এত মানে বিভিন্ন সময় শত্রুতার আচরণ করেছে, সমস্ত শত্রুতার আচরণ করেছে সব সময়ের জন্য, কিন্তু ভগবান কখনো কাউকে শত্রু রূপে মানে না। ওই শত্রু হলেও শেষে অন্তত পক্ষে তাকে কৃপা করে নেয়। আজকে এই কথাটি আমাদের নারদ বলেছিল যে প্রভু তুমি এই কথাটি বুঝতে পারলা না, এই যে ইন্দ্র তোমাকে বারবার তোমার সাথে যুদ্ধ করে, বারবার তোমার সাথে ছলনা করে, বারবার দেবতাদের পরাজিত করে, স্বর্গলোক দখল করে নেয়, নিজের অহমিকা ত্যাগ করতে পারেনি, অহংকার ত্যাগ করতে পারেনি, আর তুমি ইন্দ্রকে কিছু বলো না। তখন কি বলেছিল জানো? ভগবান কথাটি বলেছিল, নারদ এই দেবরাজ ইন্দ্র অনেক অপরাধ করেছে আমি জানি, অনেক অন্যায় করেছে তাও আমি জানি, কিন্তু কি জানিস, যখন আমি ওকে সাজা দিতে যাই, আমি ওর নিকটে গিয়ে দাঁড়াই, সাথে সাথে দেবরাজ ইন্দ্র সমস্ত অপরাধের আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আচ্ছা তোমার কাছে ক্ষমা চাইলেই তুমি ক্ষমা করবে কেন? বলেছে কি জানো? এই নারদ, এই বিশ্ব চরাচরের বুকে অপরাধ তো সন্তান করে, পিতা তো তাহাকে ক্ষমা করবেই। আমি ভগবান পিতৃ সমতুল্য কৃষ্ণ জগত পিতা, আমি যদি ক্ষমা না করি জগতে কেউ ক্ষমা করবার মালিক আছে? তাই আমি কি করি জানিস? ও যতবার অন্যায় করে আমার কাছে ক্ষমা চাইবা মাত্র আমি ক্ষমা করে দেই। এই জন্য দেবরাজেন্দ্রের ভুল আমি দেখতে পারি না। এই জন্য দেখুন দেবতারা বলছে আমরা যেই লোকে আছি এই লোকে ভগবানকে পাওয়াটা বড়ই দুর্লভ। আজকে আমরা মনুষ্য হয়ে আমরা যদি বৃন্দাবনে একটু বিচরণ করতাম আর বৃন্দাবনে গিয়ে নন্দরাজার বাড়িতে যেতে পারতাম, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। এই কথাগুলো কারা আলোচনা করছে? দেবতারা। এইদিকে দেবতাদের যিনি দেবতা তিনি কিন্তু ওই দেবলোকে থাকে না, তিনি থাকেন কোথায়? হ্যাঁ, দেবতার নাম কি? দেবাদিদেব মহাদেব। উনি কোনো লোকে থাকে না, কোনো ঘর বাড়ি তৈরি করে নাই। উনি এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর মন্দির, শ্বেত পাথর দিয়ে এগুলো কিচ্ছু করে নাই। একমাত্র ত্যাগ বৈরাগ্যের শ্রী বিগ্রহ, বৈষ্ণব তো বৈরাগ্যের মূর্তি।
বৈষ্ণব তো দীনতার মূর্তি, বৈষ্ণব তো সমস্ত অহংকারকে যিনি স্খলন করতে পারে তিনি তো, তাই কোনোদিন গৃহ নির্মাণ করেনি। আজকে সেই ত্রিকালজ্ঞ জটাজুট সমযুক্তাং সেই সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব ভগবান শিবজিও বুঝে গেছেন, যিনি পঞ্চমুখে তার গুণকীর্তন করে সেই পঞ্চাননের আজকে ধ্যান ভেঙে গেছে। যেই ধ্যানটা মা পার্বতীও ভাঙাতে পারে না, মাঝে মধ্যে মা পার্বতীও সেই ধ্যান ভাঙাতে নিজে অকৃতকার্য হয়ে যায়। আজকে তিনিও বুঝে গেছেন, হায় রে, এই যে ভগবান এসেছে বৃন্দাবনের বুকে, যদি আমার মতো মাদৃশ্য জীবকে কৃপা করতে হয় তাহলে আমাকে আর দেরি করে লাভ নেই, আমাকে এখনই ফিরে যেতে হবে ওই বৃন্দাবনে। দেখো সেই নন্দ রাজার বাড়িতে যখন শিশু বালক এসেছে, অমনি তার যে অবয়বখানা, তার যে রূপ, তার যে স্নিগ্ধতা, এটা যারা যারা দর্শন করেছে তারা বুঝতে পেরে গেছে এ কোনো স্বাভাবিক শিশু নয়, এটা দিব্য শিশু, এর কোনো দিব্য গুণ আছে, এটা বুঝতে পেরে গেছে। এইদিকে কি করেছে জানো? এইদিকে যখন দেবাদিদেব মহাদেব বুঝতে পেরে গেলেন ভগবান ছুটে এসেছে, আজকে তার বড় সাধ, আমি একটু যাব, আমি গিয়ে আমার এত জন্ম জন্মান্তরের আশা, আমার এত জন্ম জন্মান্তরের কৃপা, আমি একটু গোবিন্দকে দর্শন করে আমার নয়নের পিপাসা নিবৃত্তি করব। আচ্ছা ভাবুন তো, যার তিনটা নয়ন, একটা নয়নে আছে অগ্নি, আর দুটো নয়ন তিনি সমস্ত জীব জগৎবাসীকে দেখতে পারেন, আজকে সেই ভগবান বলছে আমি একটু চাই আমার এই নয়নের পিপাসাকে নিবৃত্তি করে দিয়ে একটু ভগবানের দিব্য মূরতিখানা দর্শন করব। আচ্ছা এখানে আমরা কি একটু বুঝে নিয়েছি, যারা শিব ভক্ত আছি, ভগবান শিবকে উপেক্ষা করে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। কেউ যদি মনে করি শিবকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করব না, তার হবে না। কারণ বৈষ্ণবের হৃদয় মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহে বৈষ্ণব মম প্রাণ। আর বৈষ্ণব শ্রেষ্ঠ যদি ভগবান শিব হয়, তাহলে কেউ শিবকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করতে পারবে না। আচ্ছা তার থেকে বড় কথা, আমরা কি ভেবেছি একটু চিন্তা করে, যার মস্তকে রয়েছে গঙ্গা, শিবের কোথায় গঙ্গা? মস্তকে না? আর ভগবানের চরণ থেকে তো উৎপন্ন হয়েছে, শিবের মস্তকে রেখেছে। তাহলে যার মস্তকে গঙ্গা অর্থাৎ জলরাশি, আর যার এই কপালের চোখটার মধ্যে আগুন, আচ্ছা ভাবুন তো, আগুন আর জল কোনোদিন এক করা যায় কি বাবা? এক জায়গায় আনা যায়? আজকে দেখুন এই বৈষ্ণব কেমন মূর্তি হবে, বৈষ্ণবটা কি আমরা তো ভগবান শিবজি সম্বন্ধেও জানি না। আজকে তিনি কেমন জানো, জগৎ জীবকে দেখাচ্ছে, হে জগৎবাসী, যদি প্রকৃত ভজনানন্দী হতে হয়, যদি ভগবানের কোনো শুদ্ধ ভক্ত হতে হয়, তেমনি অগ্নিও থাকবে, জ্বালাও থাকবে, শান্তিও থাকবে। এই দুটোকে যিনি সমবৃষ্ট করে রাখতে পারবেন তিনিই ভক্ত, তিনিই শুদ্ধ বৈষ্ণব। এই জন্য আগুনকেও যিনি রেখেছে, জলকেও ধরে রেখেছে, তিনি জগৎ জীবকে দেখাচ্ছে এই বৈপরীত্য, এই বৈষম্যমূলক দ্রব্য আমি রেখে দিলাম, হে জগৎ জীব তোমরা দেখে নাও, আনন্দ পেয়ে গোবিন্দকে ভুলো না, দুঃখ পেয়েও গোবিন্দকে ভুলো না। আজকে সেই ভগবান শিব যখন বুঝতে পেরে গেছে, এইবার একটা বৈষ্ণব মূরতি দিয়ে বহিরঙ্গে বৈষ্ণব যে ঝোলা, বৈষ্ণবের যে রীতিনীতি, আমাদের তো গৌরীয় বৈষ্ণব ভজনটা, এই যে আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্য বৃন্দ, আমাদের বৃন্দাবনের ভজন আচার্য বৃন্দ, এই ভজনটা হচ্ছে বড়ই বিরহের ভজন। এই ভজনটা অনেক দুঃখের ভজন। এই যে দেখুন আজকে ভাগবত থেকে আপনাদের জানাচ্ছি, যদি কেউ ভগবানের শুদ্ধ ভজন করতে চায়, যদি কোনো গৌরীয় ধারাতে ভজন করতে চায়,
এই গৌড়ীয় ধারার ভজনটা হচ্ছে একটু দুঃখের ভজন, একটু দারিদ্রতার ভজন। এখানে আনন্দ কম। ভালো করে শুনে নেবেন, গৌড়ীয় ধারার ভজনে একটু আনন্দ কম। এখানে আছে একটু বিরহ, এখানে আছে একটু বিচ্ছেদ, এখানে আছে একটু ব্যথা। কারণ ব্যথা চিত্ত নিয়ে, আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে আপনি যতবার ডাকবেন ততবার ভগবান আপনার ডাক শুনে নেবে। এই জন্য একটু আকুলতা ব্যাকুলতা চাই, হৃদয়ের একটু ব্যাকুল চিত্ত চাই যে ভগবান তোমার জন্য তো কিছু করতে পারি না, একমাত্র তোমায় যদি ডাকবার হয় আমার মনের দুটো জিনিসকে দিও, একটা আকুলতা একটা ব্যাকুলতা।